বাইরে খুবই বৃষ্টি পড়ছে, তো ভাবলাম আজকে ইলিশের পাতুরি রান্না করি। এদিকে বাসায় লাউ পাতাও নেই, তো আমার বারান্দায় কিছু পুঁইশাক হয়েছে, পাতাগুলো বেশ বড় বড়। তো ভাবলাম এই পাতা দিয়ে আজকে ইলিশ মাছের পাতুরি রান্না করি। দেখতে পাচ্ছেন কি সুন্দর বড় বড় পাতা। বাজারে এখন ইলিশ মাছের সয়লাব, তো ইলিশ মাছ দিয়ে আজকে পাতুরি করে নিব। এই জন্য আমি পাটায় সরিষা আর 3টা কাঁচামরিচ, পেঁয়াজ আর আদা বেটে নিলাম, মিহি করে বেটে নিব। এখানে আমি 4 পিস মাছের সাথে হলুদ, লবণ, অল্প মরিচ দিয়ে মেখে নিলাম। মাখাতে হবে যাতে মরিচ, হলুদ এবং লবণ ভালো করে মাছের মধ্যে ঢুকে। এখন একটি বোলের মধ্যে বাটা সরিষা বাটা নিলাম, এখানে পেঁয়াজ আর আদা বাটা, কাঁচামরিচ বাটা ছিল, সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল, হলুদ, হালকা মরিচ গুঁড়া, লবণ। সরিষার তেলটা একটু বেশি দিব, 2 টিস্পুনের মতো দিয়েছি। এখন ভালো করে মেখে নিয়ে আমরা মাছটা এই মশলার মধ্যে ম্যারিনেট করে রাখবো। আমি 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম যাতে মশলার স্বাদটা মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়। খুব ভালো করে মাখাতে হবে। 20 মিনিট রেস্টে রাখলাম। এখন পুঁই শাকের পাতাগুলো যেভাবে দেখাচ্ছি সেভাবে দিয়ে প্রত্যেকটা মাছ ভালো করে মশলা দিয়ে দিব। মশলা, পাতুরি মশলা দিয়ে দিলাম, কাঁচামরিচ, একটু করে সরিষার তেল দিয়ে ভালো করে মুড়িয়ে নিব। এমনভাবে মুড়াবো যাতে মশলাগুলো বেরিয়ে না যায়। আমি এখানে চিকন সুতা দিয়ে পেঁচিয়ে নিয়েছি, যেহেতু আমার পাতাগুলো পুঁই শাকের পাতা, তাই আমি চিকন সুতা দিয়ে পেঁচিয়ে নিয়েছি। এভাবে কিন্তু হচ্ছে না। আমি মাছটা একটু ঘুরিয়ে নিয়ে দেখলাম সুন্দর করে হয়ে গেল। এভাবে প্রত্যেকটা মাছের টুকরোকে ভালো করে বেঁধে নিব। এভাবে প্রত্যেকটি মাছ করে নিলাম। এখন একটি প্যানের মধ্যে হালকা সরিষার তেল দিয়ে মাছের টুকরোগুলো বসিয়ে দিলাম। দেখুন রেডি হয়ে গেল। দেখুন রেডি হয়ে গেল ইলিশ মাছের পাতুরি। খুব সহজে অল্প সময়ের মধ্যে রেডি করা যায় সুস্বাদু ইলিশ মাছের পাতুরি। দেখুন কালারটা কত দারুণ এসেছে। গরম গরম ভাতের সাথে খুবই লোভনীয় ইলিশ মাছের পাতুরি আমি সহজেই অথেন্টিকভাবে ইলিশ মাছের পাতুরি বানিয়ে ফেললাম।